আজ একজন বিখ্যাত মানুষ, বাস্কেটবলের স্রষ্টা যাকে বলা হয়, মাইকেল জর্ডানের জীবন থেকে নেয়া একটা ঘটনা উল্লেখ করব, আপনাদের ভালো লাগবে শুনতে। মাইকেল জর্ডানের বয়স যখন 10 থেকে 12 বছর, তার বাবা তাকে ডেকে পুরাতন একটা টি শার্ট হাতে দিয়ে বলল, মাইকেল, এটা দাম কত হতে পারে? 10-12 বছরের মাসুম বাচ্চা মাইকেল বলল, বাবা এটা $1। বাবা জবাবে বললেন, এটা $2 বিক্রি করে আসো। মাইকেল মনে মনে ধারণা করে, এই পুরাতন টি শার্ট $2 কিভাবে বিক্রি করব। মাইকেল না বলে নাই, সে বলতেছে কিভাবে হবে। 4 ভাই, মা বাপ নিয়ে 6 জনের ফ্যামিলি, দরিদ্র ফ্যামিলি মাইকেলের। এটাকে ভালো করে সে ওয়াশ করলো, ঘরের ভিতরে ওয়াশ করে কোনো না কোনোভাবে ফোল্ডিং করে বাজারে নিয়ে ঘুরতেছে $2 পুরাতন টি শার্ট। 8 ঘন্টা পর্যন্ত ঘোরার পরে রেলওয়ে স্টেশনের পাশে কোনো একজন মানুষ $2 দিয়ে এই টি শার্টটা কিনে নিয়ে যায়। মাইকেল টাকাটা এনে বাবার হাতে দেওয়ার পরে বাবা সাহস দিল তাকে। বাবা তাকে বলল, বেটা, ভেরি গুড, তুমি জীবনে কিছু করতে পারবে। তার কয়েকদিন পরে একই ঘটনা, আরেকটা টি শার্ট বাবা হাতে আনি দিয়ে বলল যে, মাইকেল বেটা, এটা কত হতে পারে? মাইকেল দেখে বলল, বাবা $1। বললো, এটাকে $20 বিক্রি করে আসবে। মাইকেল মনে মনে চিন্তা করে, কিভাবে সম্ভব, পুরাতন টি শার্ট $20? অনেক ভেবে চিনতে তার এক বন্ধুর পরামর্শ নিয়ে তৎকালীন সময়ে মিকি মাউস যে একটা কার্টুনের চরিত্র আছে, এই মিকি মাউসের একটা স্টিকার দোকান থেকে নিয়ে এসে এই শার্টের উপরে ভালো করে লাগাই দিছে। যেহেতু স্টিকার লাগাই গেছে, পরে এই টি শার্টটা নিয়ে একটা স্কুলের সামনে দাঁড়াইছে, যে স্কুলে বড় বড় লোকদের, ধনী মানুষদের বাচ্চারা পড়ে। মিকি মাউস কার্টুনের একটা চরিত্রওয়ালা টি শার্ট হাতে নিয়ে বাচ্চা দাঁড়ায় বলতেছে, মিকি মাউস টি শার্ট মাত্র $20। একটা বাচ্চা জিদ ধরে বসে আছে, বাবার সাথে নিয়ে দিতে হবে। বাবা এই টি শার্টটা $20 নিল, প্লাস $5 মাইকেলকে গিফট টিপস দিল। মাইকেল এই টাকাটা এনে বাবার হাতে দিল। বাবা তো পেয়ে খুশি হয়ে গেল, বললো, সাবাস বেটা, জীবনে তুমি যে কোনো কিছু করতে পারবে। তার কিছুদিন পর আরেকটা টি শার্ট বাবা আনে মাইকেলের হাতে দিয়ে বললাম, বেটা মাইকেল, এটা কত হতে পারে? মাইকেলে আগের মতোই জবাব, বাবা $1। বললো, না, এটাকে $200 বিক্রি করে আসবে। মাইকেল তো রীতিমতো অবাক, এই পুরাতন টি শার্ট $200 বিক্রি করব কিভাবে? মাইকেল সবসময় ভাবতো কিভাবে হবে, হবে না, না পজিটিভ থট। মাইকেল মনে মনে চিন্তা করতেছে কিভাবে সম্ভব এই পুরাতন টি শার্টটা $200 বিক্রি করা। হঠাৎ খবরের কাগজে দেখলো তার পাশের শহরে একটা প্রোগ্রামে হলিউডের তৎকালীন বিখ্যাত নায়িকা ফারা আসতেছে ওইখানে কনসার্ট করার জন্য। মাইকেল অনেকগুলো কাগজের ভিতরে নানান ধরনের বক্তব্য লিখে টি শার্টটাকে হাতে নিয়ে সামহাউ চলে গেল ওই কনসার্টে। বড় বড় সেলিব্রিটি যারা, তাদের অনেক সিকিউরিটি থাকে, তাদের পাশে তো সরাসরি যাওয়া যায় না। ছোট বাচ্চা 10-12 বছরের কোনো না কোনোভাবে একদম ভিতরে ঢুকে বাউন্ডারি ক্রস করে একদম ফারার সামনে যেয়ে দাঁড়ায় গেছে। টি শার্টটা হাতে নিয়ে বললো যে, ম্যাডাম, এইখানে আপনার একটা অটোগ্রাফ লাগবে, দিতে হবে। ফারা ছোট বাচ্চা, 10-12 বছরের মাসুম বাচ্চার দিকে তাকে হেসে উঠলো, হাত থেকে গেঞ্জিটা নিয়ে তার উপরে সুন্দর করে একটা অটোগ্রাফ দিয়ে দিল। বাচ্চাটা তো এটা পাওয়ার পরে মনে হয় আকাশের চাঁদ পাইলো, দ্রুত ওখান থেকে বেরিয়ে আসলো। বাজারে গিয়ে একটা টেবিল চেয়ার লাগে, ওখানে বসে বিখ্যাত নায়িকা ফারার অটোগ্রাফওয়ালা টি শার্ট মাত্র $200। 5 মিনিটের মধ্যে ভিড় লেগে গেল, রীতিমতো বল লাগতে শুরু হয়ে গেল। কেউ বলে 200, কেউ বলে 300, কেউ বলে 500, একজন বলে আমি 1000 দেব, পিছে থেকে একজন বলে আমি $2000 দেব। $2000 বিক্রি করছে এই টি শার্ট। টাকাগুলো এনে বাবার হাতে দিল। বাবা তো খুশিতে চোখে পানি এসে গেছে। মাইকেলকে বুকে জড়িয়ে ধরে বাবা বলল, মাইকেল, তুমি জীবনে যে কোনো কিছু করতে পারবে। প্রথম দিন মাইকেলের টি শার্ট বিক্রি করতে 8 ঘন্টা সময় লাগছে, পরের দিন লাগছে 4 ঘন্টা, আর তৃতীয় দিন লাগছে মাত্র 5 মিনিট। এই সেই মাইকেল জর্ডান। আপনি গুগল যদি করেন, গুগলে একটু চার্জ দেন, মাইকেল জর্ডান কে, যাকে বাস্কেটবলের গড বলা হয়। পৃথিবীর ইতিহাসে এত এত রেকর্ড আর অন্য কোনো মানুষের নাই। আমি তার জীবনী পড়ার পরে মাঝে মাঝে ভাবি যে একটা মানুষ এতবার ফেল হওয়ার পরেও কিভাবে সাফল্য ধরে রাখে, কিভাবে নিজের ভিতরে ধৈর্য ধরে রাখে। এই সেই মাইকেল জর্ডান, যার তুলনা সেই একমাত্র মানুষ।